হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকে ভিডিওর শুরুতেই কিছু কথা বলে নেই। লাইফ উইথ নাহার চ্যানেলের নাহার আপু কিন্তু অনেক বেশি অসুস্থ। যাই হোক, গত একটা ভিডিওতে আপু বলছিল আপুর একটা অপারেশন হবে। তো আপু অনেক অসুস্থ, তো আপুর জন্য অনেক খারাপ লাগছিল। তো আপু কিন্তু আমার খুব পছন্দের একটা মানুষ। আপুর কথাবার্তা কাজকর্ম কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সবসময় আপুর ভিডিও দেখি। তো আপু অসুস্থ, আপুর অপারেশন হবে। তো যাই হোক, আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল যাতে আপু আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। তো আপুর 2 ছেলে সম্ভবত, তো আপুর ছেলেদেরকে ছেড়ে অপারেশন থিয়েটারে যাবে, ওটিতে যাবে। এটা কিন্তু একটা মায়ের জন্য অনেক বেশি কষ্টকর। যারা আর কি এরকম একটা বাচ্চাকে বা 2টা বাচ্চাকে রেখে এরকম অপারেশন থিয়েটারে গিয়েছে তারাই বুঝবে এই অনুভূতিটা কেমন। তো আপুর জন্য তো কিছু করা সম্ভব না, একটা জিনিসই করতে পারি, সেইটা হলো দোয়া করতে পারি আল্লাহর কাছে, যেটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস। আমার মনে হয় দোয়ার থেকে মূল্যবান জিনিস আর হয়তো বা কিছুই না। তো আপুর জন্য অনেক অনেক দোয়া রইল। আপু তাড়াতাড়ি আপুর বাচ্চাদের কাছে আবার আমাদের কাছে ফিরে আসুক, আপুর আবার সুন্দর করে আমাদের মাঝে আপুর ভিডিও ছাড়ুক, এই দোয়াই করি। তো জানি না কবে আপু আবার ভিডিও ছাড়তে পারবে। তো এই কয়দিন আপুকে অনেক বেশি মিস করব, কারণ আমার আপুর ভিডিও খুবই ভালো লাগে। তো যাই হোক, বরাবরের মতো আমি আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করছি। তো যাই হোক, সকালে কিন্তু নাস্তা বানাচ্ছি এদিকে আমি, আর বাচ্চারা যে এখনও ঘুমায় আছে, তো ভাবলাম এই ফাঁকে আমি নাস্তাটা করে নেই। তো এইদিকে এই যে আমার নাস্তা বলতে তো চা থাকবেই, এইদিকে আমি চা বানিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু একদম সকালেই ঘুম থেকে উঠেছি। তো একদম সকালে কিন্তু ঘুম থেকে না উঠলে দেখা যায় কি কাজ কিন্তু সময়ের মধ্যে শেষ করা যায় না, যেহেতু শীতের সময় একদমই ছোট, দিন একদমই ছোট। তো আমি একটু সকালেই উঠেছি। বাচ্চারা ওঠার আগেই আমাকে অনেক অনেক কাজ করে রাখতে হয়। দেখা যায় ওরা ওঠার পর আর কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। তো আমি রাতের বেলায় অনেক কাজ গুছিয়ে রাখি যাতে পরের দিন আর কাজ করতে অসুবিধা না হয়। তো একটা সংসারে কতটুকু আয় উন্নতি হবে সেটা কিন্তু নির্ভর করে একজন গৃহিণীর ওপর, কারণ একজন গৃহিণী কিন্তু ঘরে থাকে। সংসারে কী পরিমাণে খরচ হবে, কী পরিমাণে অর্থর প্রয়োজন, সেটা কিন্তু একজন গৃহিণী ঠিক করতে পারে। একজন গৃহিণী চাইলেই কিন্তু একটা সংসারের ব্যয় কমাতে পারে। তো একজন গৃহিণী কিন্তু পারে একটা মুরগিকে কয় ভাগ করলে ঠিকভাবে চলা যাবে, আবার সব সদস্যরা ঠিকভাবে খেতে পারবে, আবার খাবারের অপচয়ও যাতে না হয়। আবার একজন গৃহিণী কিন্তু চাইলেই একটা মুরগি কিন্তু একদিনে খেয়ে ফেলতে পারে, আবার চাইলেই কিন্তু সেটাকে সঠিক ব্যবহারও করতে পারে। যেমন একটা মুরগিকে একদিন না খেয়ে 2 দিন খাবে, তাতে সংসারের কিছুটা হলেও সেভ হবে। তো আমাদেরকে মতো কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কিন্তু সেভ করাটা অনেক বেশি দরকার। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের সন্তানদের কথা চিন্তা করে হলেও কিন্তু আমাদের কিছুটা হলেও সেভ করতে হবে। এতে আমাদের সন্তানদের ভবিষ্যতেই কিন্তু ভালো হবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। তো সকালের দিকে দেখা যায় কি একটু সময় পাই, তো আস্তে আস্তে একটু আরাম করে বসে খাচ্ছিলাম। এরপর সংসারের কাজে নেমে পড়লে তো আর শ্বাস ছাড়ারই সময় পাবো না, আবার বাচ্চারাও ঘুমিয়ে আছে এই জন্য। তো আমাদের কিন্তু মাঝে মাঝে একটু এরকম রিল্যাক্স আর কি সময় কাটানো উচিত। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ, এখন তো কাজে নেমে পড়তে হবে। আর এইদিকে যে কিছু লাল শাক নিয়ে আসছিল, তো এই লাল শাকগুলো কিন্তু রাতে এনে রেখেছে, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন ভাবলাম যে এখন এগুলোকে বেছে রাখি।
তো এগুলো কিন্তু ওই যে জেলখানার আসামিরা থাকে, তো আসামিদের হাতে লাগানো শাক। তো শাকগুলো কিন্তু একদমই তরতাজা ছিল। তো যেহেতু একসাথে কাগজের মধ্যে ভরা ছিল ওই জন্য একটু আর কি হয়ে গিয়েছে, কিন্তু এমনিতে কিন্তু শাকগুলো অনেক সুন্দর ছিল, একটু ছোট ছোট ছিল। তো আমার কাছে এরকম ছোট ছোট লাল শাকগুলো খেতে ভালো লাগে, যেগুলো একটু বড় হয়ে যায় ওগুলো খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আসামিরা কিন্তু এরকম অনেক সবজি চাষ করে জেলখানার ভিতরে, তো তাদের তো কোনো কাজকর্ম নেই ভিতরে, তো তারা এরকম অনেক সব শাকসবজি চাষ করে তারপর আবার অনেকে আছে অনেক হাতের কাজগুলো করে। তো একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমার কাছে কি কি আছে তাদের হাতের কাজের। তো তাদের হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, দেখলে মানে অবাক হয়ে যায় যে পুরুষ মানুষেরাও মানে এরকম কিভাবে হাতের কাজের অনেক জিনিস করে। তো তারা কিন্তু সুতা দিয়ে বা পুঁতি দিয়ে অনেক অনেক জিনিস করে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আবার তারা কিন্তু সেগুলো বিক্রি করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। আর এইদিকে দেখেন আমি শাকের গুঁড়াগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি আর শাকগুলোকে বেছে নিচ্ছি। শাকগুলোতে কিন্তু কোনো রকমের পোকা ছিল না, আমি কিন্তু দেখছিলাম একদমই পোকা ছিল না, অনেক সুন্দর ছিল শাকগুলো। তো এখানে কিন্তু অনেকগুলো শাক ছিল, যদিও এই শাকগুলো ভাজার পর একদমই অল্প হয়ে যাবে। এই সমস্ত শাকগুলো কিন্তু এরকমই দেখতে মনে হয় অনেক বেশি, পরে ভাজার পর দেখা যায় কি একদম অল্প হয়ে যায়। তো ঘরের গৃহিণীদের কিন্তু অনেক কিছুই আছে সংসারের কাজের ক্ষেত্রে, অনেক টেকনিক খাটিয়ে অনেক বুদ্ধি করে কিন্তু সংসারটা চলতে হয়, তা না হলে কিন্তু সংসার ঠিকভাবে সামলানো সম্ভব হয় না। তো আমি আর কি আজকে শাকটা আর ভাজি করব না, আর আজকে মানে এটাকে পরিষ্কার করে তারপর মানে পলিথিনে করে রেখে দেব, কালকে অথবা যে কোনো সময় আছে আমার ইচ্ছা করলে এটাকে বাইরে বের করে তারপর রান্না করতে পারবো। তো এইদিকে কিন্তু আমার লাল শাকগুলো বাছা শেষ, এগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজকে একদিন যদি দেখা যায় কি আমি একটু কষ্ট করে অনেকগুলো কাজ করে রাখি, তো আমি পরবর্তী 4-5 দিন আরাম করে বসে খেতে পারবো, একটু কষ্ট কম হবে আমাদের। তো এইদিকে আমি কিছু ভাজি করার জন্য পাতাকপি আর সিম একসাথে কেটে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণে সবজি কাটা আছে। তো আজকে আমি কিছুটা ভাজি করব আর আমি পলিথিনে করে রেখে দেব, পরবর্তীতে কোনো এক সময় আবার কিছুটা ভাজি করব। আর এখানে কিছু বেশি করে পেঁয়াজ কুচি করে রাখাও আছে, তো এটা দিয়ে কিন্তু আমার কিছুদিন ভালোভাবেই চলে যাবে। তো এটাও আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। আর আলুটা অল্প পরিমাণেই কেটেছি, আলুটা আজকে ভাজির মধ্যে যেতটুকু ইউজ করব অতটুকুই আর কি করেছি। তো দেখা যায় কি আমরা একটু বুদ্ধি করে যদি এরকম কাজগুলোকে করে রাখি তো আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে। একদিন যদি আমরা এরকম একটু কষ্ট করে কাজ করে রাখতে পারি, এগিয়ে রাখতে পারি, পরবর্তী কয়েকদিন আমরা আরাম করে বসে বসে মানে খেতে পারবো। তো সংসার করতে গেলে গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করে চলতেই হয়, এতে কিন্তু আমাদেরই উপকার হবে। আর যাই হোক বাচ্চারা কিন্তু এখন উঠে গিয়েছে, তো আমি অফ ক্যামেরা আরও অনেক অনেক কাজ করে নিয়েছি যেগুলো আর ভিডিও করা হয় নাই। তো এদিকে বাচ্চারাদের জন্য নাস্তার জন্য এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো বাচ্চাদের খাবার নিয়েই কিন্তু সবসময় বড় টেনশনে থাকি, কারণ বাচ্চারা কিন্তু কোনো জিনিসই খেতে চায় না, ওদেরকে নিয়েই কিন্তু সমস্যা। তো বড় বাচ্চাটা তাও যতটুকু একটু বুঝিয়ে খাওয়ানো যায়, ছোটোটাকে তো একদমই খাওয়ানো যায় না। তো যাই হোক দুপুরের রান্নার কিন্তু আমি অফ ক্যামেরা ওই যে ভাজিটা করে নিয়েছি। তো আমি কিন্তু একটু বেশি করেই ভাজি করেছি, কারণ আফনানের বাবা আবার কিছুদিন যাবৎ ভাত খাচ্ছে না, সে মানে শুধু সবজি খাচ্ছে, তার নাকি একটু স্বাস্থ্যটা কমাতে হবে। তো ওই জন্য আর কি ভাজিটা আর কি বেশি করছি, মানে সে ভাজি খাবে, ভাত তো খাবে না। আর এইদিকে কিন্তু আমি পাঙ্গাস মাছ আর কি রান্না করব। তো পাঙ্গাস মাছটা কিন্তু কেটেই এনেছে বাইরে থেকে, তো আমি একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওখান থেকে কিছু মাছ আর কি তাজা তাজা রান্না করব, আর কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দেব। তো
আজকে মাছটা আর ভেজে রান্না করব না, কারণ তাজা তাজা মাছ কিন্তু একটু ভুনা করে খেতেই ভালো লাগে। ভেজে খেতে ভেজে যখন আমি ফ্রিজে কয়েকদিন রেখে দিই, তারপরে কিন্তু আমার কাছে ভেজে রান্না করলে আর কি ভালো লাগে। তো তাজা তাজা আর কি একটু ভুনা করলে ভালো লাগে। তো এদিকে এই যে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, তো এগুলো দিয়ে কিন্তু আমি আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইখানে আমি 2টা দারচিনিও দিয়েছি, কারণ দারচিনি দিলে আমার কাছে পাঙ্গাস মাছে আর কি ভালো লাগে। তো অন্যান্য মাছে দেই না, কিন্তু পাঙ্গাস মাছটা দিতে আমার কাছে ভালো লাগে। তো এইদিকে কিন্তু আমার মশলা কষানো শেষ, আর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো এদিকে রান্না করতে করতে বরাবর আপনাদের কাছে যেই কথাটা বলি, সেটা হলো আমার ভিডিওটা যদি এখনও কেউ দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাতে দয়া করে একটা লাইক করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এইদিকে কিন্তু আমার মাছটা অনেকটাই হয়ে গিয়েছে। তো মাছটার এই যে একটু ঝোলের পানিটা এখন একটু টানলেই মানে হয়ে যাবে। তো ভুনা মাছে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তো আমি ঝোলটা মানে আরেকটু টানিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এই যে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।